मेरा नबी मेरा ईमान है, मेरा नबी मेरा ईमान है। मुस्तफा के सबसे ऊंची शान है, मेरा नबी मेरा ईमान है। भला 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 मुस्तफा की सबसे ऊंची शान है, मेरा नबी मेरा ईमान है। मेरा नबी मेरा ईमान है। अल्लाह 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 मुस्तफा 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 की सबसे ऊंची शान है, मेरा नबी मेरा ईमान है। যাই হোক, ছোট্ট কথা শুনলেন। এখন সেই আলী আজগর সাহেবের কণ্ঠ একটু পরিবেশন করছে, মনোযোগ আকর্ষণ করুন। আল্লাহ নবী বলেন, আবু বকর মক্কা শরীফ হিজরত করে মদিনা শরীফে চলে যেতে হবে। কোথায় চলে যেতে হবে? মদিনা শরীফে চলে যেতে হবে। আবু বকর ঘরে গিয়ে চিন্তা করতে লাগলেন, তো আমি নবীজি আমাকে বললেন মক্কা শরীফ হিজরত করে মদিনা শরীফে চলে যেতে হবে, কিন্তু কবে যেতে হবে তিনি এটা তো বললেন না। বাবা বললেন না। এই বলে বাবা মাথায় করে পুটনি নিয়ে আবু বকর সারা রাত দরজার পাশে দাঁড়িয়ে রইলেন। সেদিন নবী আমার আসলেন না। এই করে করে বাবা একদিন নয় বাবা, দুদিন নয়, এক সপ্তাহ নয় বাবা, দু সপ্তাহ নয়, 5-6 মাস পরে এসে তো নবী আমার টুক করলেন, দরজা খুলে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল আমার বললেন, ও বাবা আবু বকর তুমি ঘুমাও না বাবা। ওই সময় আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সেই 6 মাস আগে আমাকে বলেছিলেন মক্কা শরীফ হিজরত করে মদিনা শরীফে চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি 6 মাস থেকে এখনো বিছানায় পিঠ লাগান নাই। জোরে জোরে বলুন না, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময় বাবা নবী আমার বলেছিলেন, ও বাবা আবু বকর শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, সারা পৃথিবীর উম্মতের নেকির পাল্লা যদি মিজানের অপর